এই দুনিয়ার সব থেকে বড় মোটিভেশন কি? ওই জিনিসটি কি যেটা তোমায় বারবার মনে করিয়ে দেবে যে না, আমি এরকম শুধু খালি খালি বসে থাকতে পারবো না, কিছু করতেই হবে আমায়। সেটা কি বা এমন জিনিস যেটা আমাদের ভেতরের পাওয়ারকে জাগিয়ে তুলবে? তাহলে সবচেয়ে বড় মোটিভেশন আসলে কি? সেটা কি টাকা পয়সা, না নাম যশ, নাকি সেটা ব্রেকআপের গল্প? না, এটার মধ্যে কিচ্ছু না। সব থেকে বড় মোটিভেশন যেটা থেকে এই পৃথিবীতে কোনো বড় মোটিভেশনই হয় না, সেটা হলো তোমার অবস্থা, তোমার সিচুয়েশন, তোমার পরিবারের সিচুয়েশন। এই জিনিস তোমাকে দিয়ে সেটা করিয়ে নিতে পারবে যেটা এই পৃথিবীর কোনো শক্তি তোমায় করাতে পারবে না। টাকা পয়সার লোভে তুমি সেই জিনিস করতেই পারবে না যেটা টাকার অভাব তোমায় দিয়ে করাতে পারবে। কখনো কখনো তোমার মনে হয় এটা কিনি ওটা কিনি, কিন্তু টাকার অভাবে, টাকার চিন্তায় নিজের ইচ্ছাকে মেরে ফেলতে হয়। কখনো মনে হয় সামনে বন্ধুর বিয়ে, মার্কেটে গিয়ে ভালো ভালো ড্রেস কিনে নি। এই ভেবে যখন মার্কেটে যাও তখন অনেক কিছু খাবার দেখো, সে সময় হয়তো মনে হয় এটা খাই ওটা খাই, কিন্তু একমাত্র টাকার অভাবে এইসব জিনিস থেকে মুখ ফিরিয়ে নিতে হয়। সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখো, আর যখন সেখান থেকে বাইরে বেরিয়ে একবার নিজের জীবনের দিকে তাকাও তখন সেখানে কিচ্ছু নেই। নিজের বন্ধুদের, রিলেটিভদের ঘুরতে যেতে দেখবে, কেউ গোয়া যাচ্ছে, কেউ বা সিমলা যাচ্ছে, কেউ কেউ আবার তো ফরেন কান্ট্রিতে যাচ্ছে, কিন্তু তুমি কোথাও যেতে পারছো না। কেন? কেন? শুধুমাত্র টাকার অভাবের জন্য। মনে হয় একটু বাইরে থেকে ঘুরে আসি, কিন্তু কাছে বাইক নেই, আর যদিও থাকে তাহলে অবস্থা এতটাই খারাপ যে পেট্রোল ভরার জন্য টাকাটাও নেই। যতটা আমরা দিনে আয় করছি না তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। রাতে ভালো করে ঘুমোতে পারছো না, ঘুমানোর আগে এটা ভাবছো যে আমার কি হবে, আদৌ কি কিছু হবে নাকি না। উপরওয়ালার কাছে প্রতিদিন প্রার্থনা করছো যে আমি যেটা করছি, আমি যেটা পাওয়ার জন্য ছুটছি সেটাতে যেন আমি সফল হতে পারি, কিন্তু পরদিন কিছুই বদলায় না। যেরকম ছিল ঠিক সেরকমই চলতে থাকে। তোমার প্যারেন্টস যারা দিনের পর দিন এই গরমে বৃষ্টিতে ভিজে শীতে কষ্ট করে কাজ করতে থাকে, সেটা কিসের জন্য? শুধুমাত্র কিছু টাকার জন্য, তুমি যাতে ভালোভাবে থাকতে পারো তার জন্য। তারা সকাল থেকে রাত পর্যন্ত অনেক কিছু সহ্য করে, কখনো কখনো এগুলি করতে আর মনই করে না। মাইন্ড ক্লান্ত হয়ে যায়, অনেক মানুষের কথা শুনতে হয়, মাথা, শরীর, চোখ সবকিছু ক্লান্ত হয়ে পড়ে, পুরো বডি ক্লান্ত হয়ে যায়, কিন্তু তাও তোমার মা বাবা সারা দিন পরিশ্রম করে। কিন্তু কেন? কারণ তাদের এই অবস্থা যেটা তাদেরকে দিয়ে এগুলি করাচ্ছে। মনে করো তুমি কোনো ইভেন্টে, কোনো সেমিনারে বা কোনো শো পার্টি সেলিব্রেশনে গেছো, আর ওখানে তুমি দেখে থাকবে কিছু মানুষের আশেপাশে খুব ভিড় লেগেই থাকে, তাদেরকে সবাই খুব সম্মান করে। তোমার তখন মনে হবে হয়তো যদি আমিও এগুলি পেতে পারতাম, যদি আমার সাথেও মানুষ কথা বলার জন্য পাগল হতো তাহলে কতই না ভালো হতো। সবাই সেখানে খুব ভালো দামি ড্রেস পরে এসেছে, শুধু তোমার ড্রেসটাই খারাপ, তুমি সেখানে সব থেকে খারাপ দেখতে লাগছো। তখন নিজের ভেতর থেকে যখন মনে আগুন লাগবে আর মনে হবে হ্যাঁ আমার অবস্থাকে আমার পরিবর্তন করতেই হবে, এই অবস্থায় থাকবোই না। হয়তো এখন মানুষ তোমার সাথে কথা বলতে পছন্দ করে না, তোমার পাশে কেউ দাঁড়িয়ে থাকতেও পছন্দ করে না, কেউ তোমায় কাছেও ডাকে না, আর এই একটা জিনিস তোমার মনে তোমাকে ভেতরে ভেতরে মেরে ফেলছে। কেন আমাকে কেউ পছন্দ করে না? কেন মানুষ আমার ভ্যালু করে না? তাহলে শোনো, মানুষ তোমায় ভ্যালু করবে যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে, ঘোরার জন্য আলাদা আলাদা গাড়ি থাকবে, যখন সমাজে তোমার নাম হবে। আর একজন মানুষের নামের পরিচয় পাওয়া যায় তার কাজের দ্বারা। তাই কাজ এমন করো যে তোমার নামের সারা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, বা নিজের নাম এমন বানাও যে শোনা মাত্রই যেন যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যায়। কেউ যদি তোমায় অপমান করে, তোমার যোগ্যতার উপর প্রশ্ন তোলে, তোমাকে নিয়ে হাসাহাসি করে, তোমাকে ইগনোর করে, তোমার খুশিকে ছিনিয়ে নেয়, তবে বেছে বেছে তাদের নাম লেখো। আর ওই সময় যখন তোমার রাগ উঠবে, নিজের মনে আগুন লাগবে, তখন ওই রাগকে, ওই মনের আগুনকে, ওই এনার্জিকে নিজের জীবন, নিজের অবস্থা বদলানোর জন্য কাজে লাগাও। যখন লাইফ তোমায় হিট করে তখন পরিবর্তে তুমিও তোমার লাইফকে হিট করো। যখন জীবন তোমায় চ্যালেঞ্জ ছোড়ে তখন সব চ্যালেঞ্জকে স্বীকার করো, কারণ হার তখন হয় না যখন জীবন তোমায় ধাক্কা মারে এবং তুমি পড়ে যাও। পড়ে গেলে তোমার হার হবে না, এই হার তখনই হবে যখন তুমি পড়ে গিয়েও ওঠার চেষ্টা না করো। আর যখন পড়ে যাও না তখন খুব ব্যথা হয়। যখন কোনো বড় ফেলিওর আসে তখন মোটিভেশন পুরো চুরচুর হয়ে ভেঙে যায়, মনে খুব ব্যথা হয় যখন তুমি কোনো কিছুকে পাওয়ার জন্য খুব পরিশ্রম করছো কিন্তু সেটা তুমি পাচ্ছ না। কিন্তু মনে রাখবে, যখন যখন জীবন তোমায় ফেলে দিয়েছে তখন পড়ে যাওয়ার পর কি তোমার মধ্যে আবার ওঠার সাহস আছে? তুমি কি আবার ওঠার চেষ্টা করছো? তুমি কি ওই ফেলিওরকে, ওই ব্যথাকে, ওই আঘাতকে পান করে আগে যাওয়ার জন্য তৈরি আছো? যদি হ্যাঁ হয় তবে এটাই একটা মোমেন্ট যখন তুমি 99% মানুষের থেকে আগে গিয়ে 1%
মানুষের মধ্যে চলে আসবে। সেটা কোনো ম্যাটার না যে তুমি কতটা সময় নিয়েছো, কতটা এনার্জি লাগিয়েছো, তুমি কতটা স্যাক্রিফাইস করেছো, কতটা টাকা লাগিয়েছো। যখন একবার লাগিয়েছো তখন পিছু হটবে না। জিততে হবে মানে জিততেই হবে, ব্যাস। এটা ছাড়া কোনো অপশন নেই। জীবন তোমায় কখনো কখনো নিচে অবশ্যই ফেলে দেয়, কিন্তু কখনোই সে তোমায় হারিয়ে দেয় না। হেরে যাওয়া তো আমাদের চয়েস হয়, আমরা নিজেরাই হার মেনে থেমে যাই, কিন্তু জীবন আমাদের কখনোই হারায় না। তুমি তোমার লক্ষ্যের জন্য পরিশ্রম করছো আর তারপরেও তুমি ফেল হয়ে যাও, এটা হতেই পারে, কিন্তু তারপর পড়ে গিয়ে আবার উঠে তুমি তোমার স্বপ্নকে পাওয়ার জন্য যদি বারংবার পরিশ্রম করো তবে সেটা তুমি পাবে না, এটা কখনোই হতে পারে না। বন্ধুরা, এই ইউনিভার্স কখনোই অন্যায় করে না। যদি একটি কয়েনকে 10 বার টস করা যায়, তবে আমি যদি তোমাদের প্রশ্ন করি একটি কয়েনকে উপরে ছুড়লে কতবার হেড আসবে আর কতবার টেলস আসবে, তবে তোমার উত্তর হতে পারে 10 বার কয়েন্স ছুড়লে খুব বেশি হলে 10 বার হেড আসবে আর খুব বেশি হলে 10 বার টেলস আসতে পারে। কিন্তু বন্ধু, আমি তোমাদের বলে দিচ্ছি এটা ইতিহাসে কোনো দিনও হয়নি। 10 বার কয়েন টস করলে কখনো 8 বারের বেশি হেড আসেনি। বন্ধুরা, বললাম না, এই প্রকৃতি কারোর সাথে কখনো অন্যায় করে না। তুমি বারবার সাকসেসের জন্য আলাদা আলাদা কাজে নিজের জীবন দিয়ে দাও, আর ওই কাজের মধ্যে যে কোনো কাজে তুমি সাকসেস না পাও, এটা হতেই পারে না। প্রকৃতির একটাই শর্ত যে তুমি কখনো হার মানবে না, কারণ এখানে হার মানা অ্যালাউড নেই। যদি তুমি অন্য কোনো পয়সাওয়ালা মানুষকে দেখে আফসোস করো যে আমি কেন তার মতো ধনী হতে পারলাম না, তাহলে আমি তোমায় বলবো তুমি খুব লাকি, কারণ তোমার কাছে কিছুই নেই। কারণ এটাই একটা সময় যখন তোমার কাছে হারানোর কিছুই নেই, সব কিছু পাওয়ার জন্যই আছে। আর যখন কোনো মানুষ নিজের দমে মাটি থেকে উঠে আকাশছুঁয়ী সাফল্যের দিকে এগিয়ে যায়, তবে এই পৃথিবীতে তার ভ্যালুই সব থেকে বেশি হয়। মানুষ তাকেই পছন্দ করে যে নাকি শূন্য থেকে শুরু করে সাফল্যের চরম সীমায় পৌঁছায়। তাই তুমি খুব লাকি যদি তোমার কাছে কিছুই না থাকে, কারণ এটাই একটা সময় যখন তুমি যা কিছু করতে পারো, অনেক বড় কিছু করতে পারো। ওই সব জিনিস পেতে পারবে যেটা দূর দূর থেকে কেউ ভাবতেও পারেনি। সময়ের সাথে বদলে যাও, না হলে সময়কে বদলে ফেলা শেখো। প্রতিবন্ধকতা সমস্যার অজুহাত দিও না, যে কোনো অবস্থায় চলতে শেখো। নিজের মধ্যে জেতার যদি জেদ থাকে, তবে তোমায় নিজেকেই হারাতে হবে। ওইসব লোকের সামনে সব সময় আনন্দে থাকো যে তোমায় কখনোই পছন্দ করে না। এটাই হলো তাদের বিরুদ্ধে তোমার জিত, কারণ তোমার এক একটা খুশি তাদের পুরো পুরি মেরে ফেলবে। আমার বন্ধুরা, কখনোই চিন্তিত হবে না। কিছু লোকের তো জন্মই হয় বাজি বকার জন্য। ওই মানুষটির শক্তির সামনে কেউ টিকতে পারবে না যার মধ্যে শক্তির সাথে সহ্য শক্তিও আছে। দেখো, লোহাকে যখন মাটি থেকে তোলা হয় তখন তার দাম কি থাকে। যদি লোহা কারিগরের মার সহ্য করতে না পারে, তবে সেটা কখনোই দামি জিনিস তৈরি করতে পারবে না। জীবনের সমস্যাগুলো দেখে ভয় পেও না, কারণ এটা তোমায় দামি বানাতে এসেছে। অবস্থা তোমার পক্ষে কখনোই হবে না। মানুষ তোমাকে ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ তোমার সাফল্য তাদের অবাক না করে দেয়। যে নিজের পদক্ষেপে বিশ্বাস রাখে, সেই একমাত্র তার লক্ষ্যে পৌঁছায়। যদি তোমায় সত্যি মন থেকে কিছু করার ইচ্ছে থাকে, তবে তার রাস্তা তুমি নিজে থেকেই পেয়ে যাবে। যাদের উপর কেউ কখনো আশা করে না, প্রায়শই তারাই চমৎকার দেখায়। তাই চুপচাপ পরিশ্রম করে যাও, কারণ এই পরিশ্রমী একদিন শোরগোল ফেলে দেবে, আর সেই দিন তোমারও সময় আসবে। এই রকমই পাওয়ারফুল মোটিভেশনাল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে আরো অন্য একটি ভিডিওর সাথে।